আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন কিনা জানি না, আমার চ্যানেলটি মূলত গান রিলেটেড এবং ফানি রিলেটেড। আমি ফানি ভিডিও এবং গান আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে। তো আমি এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেই না। তো আজকে টিউটোরিয়াল ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে, আপনারা হয়তো ফেসবুকে খেয়াল করবেন অনেক অনেক পরিচিত আইডি আছে যেখানে দেখা যাচ্ছে যে তারা নেগেটিভ কিছু ফটো ছাড়ছে। মানে সে জানে না যে তার আইডিতে নেগেটিভ ফটো ছাড়া হচ্ছে। এরকম অনেক আইডি আমি পাইছি। তার মধ্যে আমার একটা ফ্রেন্ডের আইডি আছে। মানে এটা আমার মাথায় আসতো না, এই জিনিসটা আমার ফ্রেন্ডের আইডিটা না দেখলে হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখি তার স্টোরিতে একটা নেগেটিভ ছবি ছাড়া। পরবর্তীতে তার প্রোফাইলেও দেখলাম এইগুলা। পরবর্তীতে আমি তাকে ফোন দিলাম, কিরে পাগল হয়েছিস নাকি, এইসব কী ছাড়ছিস ফেসবুকে? সে বলে যে আমি তো 3 মাস ধরে আইডি লগ ইন করতে পারছি না। মানে আমার আইডিতে পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু পাসওয়ার্ড কাজ হচ্ছে না, আমি লগ ইন করতে পারতেছি না। তার মানে তার আইডি হ্যাক হয়েছে। এরকম আমি আরও কয়েকটা আইডি দেখলাম আর কি, সেম অবস্থা আমার কাছে অনেকেই বলছে এই কথাটা। পরবর্তীতে আমি ফ্রেন্ডের আইডিটা তো ফিরে আনতে পারি নাই, কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দিছি। মানে ফেসবুকের আইডিটা নাই। যাই হোক, এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে বলতে ভুল হবে, বর্তমানে ফেসবুকে অনেক হ্যাকার ঘুরছে, যারা অল্প কিছুতেই আপনার ভুলের জন্য কিন্তু আপনার আইডি হ্যাক করে নিচ্ছে, আপনার ভুলের জন্য। আমি এই ভিডিওটা কিসের জন্য দিচ্ছি তা আপনি হয়তো জেনে গেছেন কিংবা বুঝতে পারছেন। ফেসবুকে কিছু প্রাইভেসি সেটিং আছে যেগুলো করে রাখলে আপনার আইডি কখনো হ্যাক হবে না, মানে কেউ হ্যাক করতে পারবে না। ভিডিওটা শুরু করার আগে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি সেই সেটিংগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলে আসি মোবাইল স্ক্রিনে। মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক আইডি ওপেন করে দেবেন। এরপরে এখানে এই 3 লাইনে একটা ক্লিক করবেন। এখানে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এরপরে এখানেও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক করবেন। এখানে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে আপনার ফেসবুক আইডি শো করবে, সেই আইডির উপরে ক্লিক করবেন। এখানে 3টা অপশন দেখাচ্ছে, অথেন্টিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ এবং সিকিউরিটি কি। তো এই 3টার যে কোনো একটা অপশনের মাধ্যমে আপনি 2 ফ্যাক্টর অন করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় বা আমি আপনাকে সাজেস্ট করব আপনি টেক্সট মেসেজ এই অপশনটা সিলেক্ট করবেন, যেটা আপনার মোবাইল নাম্বার দিয়ে করতে হয়। এরপরে এই নেক্সটে ক্লিক করে দেবেন। আপনার ফেসবুক আইডিতে যে মোবাইল নাম্বার দেয়া আছে সেই নাম্বার দিয়ে যদি আপনি 2 ফ্যাক্টর অন করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। আর যদি আপনি অন্য কোনো নাম্বার দিতে চান তাহলে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে অন্য আরেকটা নাম্বার অ্যাড করে নিতে পারবেন। এরপরে এই নেক্সটে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে ফেসবুক থেকে একটি রোবোটিক কল বা অটো কল যাবে। সেই কলের মাধ্যমে আপনাকে একটি 6 ডিজিটের কোড নাম্বার বলা হবে, সেই কোড নাম্বারটি এখানে দিতে হবে। এই যে আমার মোবাইলে রোবোটিক কল চলে এসেছে, এই কলটি আমি অ্যাকসেপ্ট করব। এখানে আমাকে যে নাম্বারটি বলা হলো 6 ডিজিটের, সেই নাম্বারটি আমি এই বক্সে দিয়ে দেব। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। 2 ফ্যাক্টর অন হয়েছে, তবে এখনও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, সেজন্য এই ডানে ক্লিক করতে হবে। এখানে দেখুন অ্যাড এ ব্যাকআপ মেথড। এই ব্যাকআপ মেথড রাখার উদ্দেশ্য হচ্ছে যে আপনি তো 2 ফ্যাক্টর অন করলেন, এখন লগ ইন করার সময় আপনার মোবাইলে যে কোড নাম্বার আসবে সেই কোড নাম্বার লাগবে। কিন্তু যদি কোনো কারণে মোবাইলে কোড নাম্বার না আসে তখন কিভাবে লগ ইন করবেন, তখন কিন্তু এই ব্যাকআপ মেথড থাকলে ভালো হয়। তো সেজন্য যদি এই সিকিউরিটি কিতে ক্লিক করি আমি, এখানে এই রিকভারি কোডস, এই রিকভারি কোডে ক্লিক করলে আপনাকে 10টা রিকভারি কোড দেওয়া হবে ফেসবুক থেকে, এখানে ডিসপ্লেতে শো করবে। এই 10টা রিকভারি কোড আপনি নোট করে রাখবেন। তাহলে হবে কি যে আপনার মোবাইলে যদি লগ ইন করার সময় কোড না আসে তখন আপনি এই যে ব্যাকআপ কোড, এই ব্যাকআপ কোডের মাধ্যমেও আপনি আপনার আইডিতে লগ ইন করতে পারবেন। ভিউয়ার্স,